জানার চেষ্টা করেছিলাম। জানার ক্ষেত্রে প্রথমে আমরা ইসিম ভাবে প্রকার হয়েছে সেটা জানানো হয়েছিল। মিন হাইসুন নাও, নাও মানে জাতের দিক থেকে ইসিম কয় প্রকার, জাতের দিক থেকে ইসিম কয় প্রকার সেটা বলা হয়েছিল দুই প্রকার। কি? মুযাক্কার ও মুআন্নাস, মেল অ্যান্ড ফিমেল। এইগুলো আমাদের হয়ে গেছে। তারপরে বলা হয়েছিল মিন হাইসুল আদাদ, গণনার ক্ষেত্রে গণনার দিক থেকে ইসিম কয় প্রকার, এটাও হয়েছে আমাদের। বলা হয়েছিল গণনার ক্ষেত্রে গণনার দিক থেকে ইসিম হচ্ছে তিন প্রকার। কি বলেছিলাম? মুফরাদ, মুসান্না এবং জামা। মুফরাদ, মুসান্না, জামা, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। খালাস। এরপরে তৃতীয় ভাবে মিন হাইসুল হালা অথবা মিন হাইস, কিভাবে আমরা ফরক করব এই দিক থেকে তাইন মানে যাচাই করা, বাছাই করা, নির্দিষ্ট করা। তো নির্দিষ্টকরণের ক্ষেত্রে ইসিম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। নির্দিষ্টকরণের ক্ষেত্রে ইসিম হচ্ছে দুই প্রকার। এটা আমরা আলোচনা করে নিই আগে। বাকি যে দুই ধরনের ইসিম বলা হয় এগুলি আলোচনা হয়ে গেছে, আশা করি আপনাদের নোটে আছে। ইসিম মিন হাইসুল নাও, মিন হাইসুল আদাদ, এগুলির আলোচনা শেষ। আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে আল ইসমু মিন হাইসুল হালাত অথবা মিন হাইসুল তাঈন। এই দিক থেকে ইসম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কি? আল মা'রিফা ওয়ালাইকুম আসসালাম। আল মা'রিফা, আল মা'রিফা যেটাকে আমরা কি বলি? ডেফিনিট আর ইনডেফিনিট, এরকম মনে হয় বলি ইংরেজিতে। হ্যাঁ, ডেফিনিট আর ইনডেফিনিট। তো মা'রিফা মানে হচ্ছে নির্দিষ্টকরণ। নির্দিষ্টকরণ করে যখন কোনো ইসিমকে বোঝানো হবে তখন সেইটাকে বলা হবে ইসিম মা'রিফা। ইসিম মা'রিফা। আরেকটা হচ্ছে ইসিম নাকিরা। নাকিরা, নাকিরা এর বিপরীত অনির্দিষ্ট। যেমন একটা উদাহরণ যদি বলি, যদি বলে যে আ'তিনি কালামান, আ'তিনি কালামান, না কালামান, কালামান। যেমন আ'তিনি কালামান বলবে তখন আপনি দুটো বুঝবেন কেন ভুল হবে। কেন? তখন বলুন যদি বলি আ'তিনি কালামান তাহলে ভুল হবে। কালামানও যদি বলি তাও ভুল হবে। তাহলে কি বলতে? আ'তিনি কালামাইনি। জানেন ফেল ফাইল মফউলের বিষয় আছে, যাই ওটা এখনকার বিষয়। তাহলে আ'তিনি কালামান, আমি কোন একজন ভাইকে বললাম ভাই আমাকে একটা কলম দাও। উনি কি করলেন? কয়টা মানে অনেকগুলি কলম। এখন এখান থেকে আমার যেকোনো একটা নিতে পারে। আর যদি বলি যে আ'তিনি কালাম, সেটা নিতে পারে না। আশা করি বুঝে গেছে। তাহলে মা'রিফা কাকে বলে? ইসমে মা'রিফা বলে মা দাল্লা আলা ইসমিন মুআয়্যানিন, মা দাল্লা আলা ইসমিন মুআয়্যানিন, নির্দিষ্ট একটা ইসমের প্রতি ইঙ্গিত করবে, সেটাকে বলা হবে ইসম মা'রিফা। ইসম মা'রিফা। আর নাকিরা মা দাল্লা আলা ইসমিন গায়রি মুআয়্যানিন, অনির্দিষ্ট একটা
ইসমের প্রতি ইঙ্গিত করবে। বুঝলেন? আল কালামু এটা তো একটা ইসম, কালামুন এটাও একটা ইসম, কিন্তু দুটোর মধ্যে ফারাক কি? কালামুন আর আল কালামু ফারাক হচ্ছে আল কালামু এটা হচ্ছে মারিফা, আর কালামুন নাকিরা। যে কোনো একটা কলম হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। যে কোনো একটা কলম হতে পারে, সেটাকে বলবো কালামুন। তখন বলে রাজুলুন তালিবুন, দাখালা তালিবুন, একটা ছাত্র এসেছে। আর যদি বলে দাখালা তালিবু, নির্দিষ্ট কোন একটা ছাত্র এসেছে যাকে আমরা চিনি জানি, এরকম। তাহলে মারিফা হচ্ছে মা দাল্লা আলা ইসমিন মুআয়্যানিন। ইসমে মারিফা কাকে বলা হয়? যেটি নির্দিষ্ট কোন ইসমের প্রতি ইঙ্গিত বহন করে, সেটাকে বলা হবে ইসমে মারিফা। আর ইসমে নাকিরা হচ্ছে মা দাল্লা আলা ইসমিন গায়রি মুআয়্যানিন, অনির্দিষ্ট কোন একটা নামের প্রতি ইঙ্গিত করছে, সেটাকে বলা হবে ইসমে নাকিরা। এখন আসেন তো ইসম কি কি হতে পারে? ইসমে মারিফা আলম, আল আলম, আল আলম। আলম মানে হচ্ছে এই ইসম নাম, আলম মানে আরেকটা হচ্ছে পতাকা, ফ্ল্যাগ। কেন এটা পতাকাকে আলম বলা হয়? মানে এই ফ্ল্যাগ দেখেই বোঝা যায় যে এটা কোন দেশের নামকে বোঝাতে চাচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এটা আলাম। তো এই মারিফা মানে হচ্ছে এরকম একটা আলামের মতো, একটা ফ্ল্যাগের মতো, পর্দার মতো, কি বলে পতাকার মতো, যেটি দেখে স্পষ্ট হয়ে যাবে যে এটি কোন দেশের। তো আলাম বলতে তাহলে এখন যেমন প্রত্যেকটা ইসম, ইসমে ইনসান, ইসমে ইনসান সেটাই হচ্ছে কি? ইসমে মারিফা। প্রত্যেকটা ইসমে ইনসানের নাম না মারিফা। ইনসান যে কোনো ইনসান, মানুষ না, মানুষ, মানুষের যে নাম আছে সেটাই হচ্ছে কি? মারিফা। যেমন মোহাম্মদ, ওকে আর আলাদা করে মারিফা করার কোনো প্রয়োজন নাই। আলম দিয়ে ধরেন কি হলো? মোহাম্মদ, আহমদ, হ্যাঁ, মোহাম্মদ মানে কি? এসএম। এবং এসএমটা কি মোহাম্মদ বলতে কি আর কাউকে আলাদা করে বলছে? মোহাম্মদ মানে মোহাম্মদই, মানুষ। এবং সে মানুষটা কোন ব্যক্তি? যার নাম মোহাম্মদ। এর সাথে আলাদা করে আলী কি হচ্ছে? এগুলো সবই কি? ইসম মারিফা, ইসম মারিফা। জানো এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা ব্যক্তির নাম, আর প্রত্যেক ব্যক্তির নামই হচ্ছে কি? ইসমে মারিফা। ইসম তো বটে, কিন্তু ইসমে মারিফা নির্দিষ্ট। মানে মোহাম্মদ, আমাদের এখানে কি আছে? যদি বলি মোহাম্মদ, তখন সবাই কিন্তু আব্দুল বলে, যে মোহাম্মদ সেই ওটা। তার মানে এটা হচ্ছে ইসমে মারিফা। আর কিভাবে হবে ইসমে মারিফা? আর কি কি হতে পারে? কতদিন কিন্তু জমির কথা পড়া হয়েছিল। জমির কাকে বলা হয়? সর্বনাম। নামের পরে, নামের বিপরীতে যেগুলো, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয়, যেমন তো এই যত জমির গুলি আছে, সেটা জমির মুত্তাসিল হোক আর জমির মুনফাসিল হোক, সবগুলো কি? ইসমে মারিফা। ইসমে মারিফা। এগুলোকে আলাদা করে লেখার দরকার আছে? না। আনা, আনতা, হুয়া,
হোম, এগুলো সব জামায়েত। আর যত আছে সবগুলি হচ্ছে কি ইসমে, ইসম তো বটেই, ইসম তো বটেই, সেটা মুযাক্কার হোক বা মুয়ান্নাস হোক, ইসমে মারিফা, ইসম তো বটেই, ইসমে মারিফা, ইসমে মারিফা, ডেফিনিট নাউন। এরপর আছে কি আসমাউল ইশারা, আসমা কোন জিনিসকে ইঙ্গিত করা হয় যে যেই ইসম দিয়ে হাদা যালিকা, দমিরের বহুবচন, দমিরের বহুবচন, আর দমির এর বহুবচন হচ্ছে দামাইর, হ্যাঁ। এরপর হচ্ছে কি ইসমে ইশারা, ইসমে ইশারা, যেমন এটার প্রতি ইঙ্গিত করে যদি কি দিয়ে করবো, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, বুঝে যায়নি? হাদিহি, এগুলা গায়ের আকেলের ক্ষেত্রে যখন জমা ব্যবহার হবে তখন হাদিহি দিয়ে ব্যবহার হবে। এইটার প্রতি ইঙ্গিত করছেন আপনি, এটা আপনি ইঙ্গিত করছেন একটার দিকে, তখন কি বলবো? হাদানি, দ্বিবচন, যেহেতু এটা কি কয়টা? দুইটা। এখন কয়টা হচ্ছে? তিনটা। দুটার বেশি হলো, যেটা জমা পার করে এসেছি। তাহলে এখানে যখন এগুলা আকেল না গায়ের আকেল, গায়ের আকেল, তখন এর দিকে যখন ইঙ্গিত করব তখন কি দিয়ে? হাদিহি দিয়ে। যখন বহুবচন হবে তখন হাদিহি ইসমে ইশারা দিয়ে কি করতে হবে? ইঙ্গিত করতে হবে। তাহলে যত ইসমে ইশারা আছে হাদিহি বলেন, হাদিহি কিসের জন্য ব্যবহার হয়? হ্যাঁ, মুয়ান্নাস। হ্যাঁ, হাদিহি মুয়ান্নাস, বস্তুর জন্য। জি, মুফরাদ না জামা? হাদিহি জামা, মুফরাদ। হাদিহি মুয়ান্নাস, মুয়ান্নাস মুফরাদ। সা, সা একটা, একটার ক্ষেত্রেও বলবেন হাদিহি, যখন বহুবচন বলবেন তখন হাজি, কিন্তু পরের ইসমটা যখন জাহির হবে সেখানে গিয়ে বহুবচন শব্দটা আসবে। হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন, বহুবচন। তাহলে আর যখন এটা ধরেন হাদিহি লিল কারিব না লিল বাঈদ? হাদিহি লিল কারিব, লিল মুযাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? মুফরাদ। আর যখন এটাকে বাঈদ, ওই যে দূরে, তখন কি বলবো? যালিকা, যালিকা। ওইটা যদি আবার মুয়ান্নাস হয় তিলকা, যেটাকে আমি দূরে থেকে ইঙ্গিত করছি, যদি মুযাক্কার মুফরাদ হয় তাহলে কি বলবো? হাজার বিপরীতে কি বলবো? দূরের কারণে যালিকা। আর যদি মুয়ান্নাস হয় তিলকা। খালাস। তাহলে হাজা বলেন, হাজিহি বলেন, যালিকা বলেন, তিলকা বলেন, সবগুলাই কি ইসমে ইশারা। আর ইসমে ইশারাটাই হচ্ছে কি ইসমুল মারিফা, ইসমে মারিফা। কারণ ওটাকে আপনি দেখাচ্ছেন ইঙ্গিত করে, স্পষ্ট করে, তার মানে এটা হচ্ছে নাকেরা নয়, এটা কি মারিফা। খালাস। ইসমে ইশারা যেমন হাদা, হাদিহি, তারপরে যালিকা, তিলকা, এই জাতের যত ইসমে ইশারা আছে সবগুলো কি ইসমে ইশারা? ইসমে ইশারা কি ইসমে মারিফা। ইসমে ইশারা মারিফা। হ্যাঁ, ইসমে দুই রকমের ইসম, একই শব্দ দুই রকমের ইসম।
হ্যাঁ একটা তো সে সতর্ক হয়ে গেছে। একদিকে ইসমে ইশারা আর অন্যদিকে ইসমে হ্যাঁ মারিফা। জি, সেই ইশারাটা ইসমে ইশারাটাকে কি জাতের ইসমে ইশারা বলছে? এটা ইসমে মারিফা। মারিফা। ইসমে মারিফা। خلاص? আর কি আছে? আরেকটা হচ্ছে আগের দিনে পড়েছেন ইসমুল মাউসুল। মাউসুল আল্লাযী আল্লাতি আল্লাতী আল্লাযানি আল্লাযীনা خلاص? এই জাতের যতগুলি শব্দ আছে সবগুলি কি ইসমে মাউসুল। ইসমে মাউসুল, কিন্তু ওটা মারিফা না নাকিরা? মারিফা। মারিফা। ইসমে মৌসুল যতগুলি ব্যবহার হবে সেটা তো ইসম, কিন্তু সেই ইসমটা কোন জাতের? মারিফা না নাকিরা? মারিফা। মারিফা। যদি আল্লাযী বলি তাহলে এটা মুফরাদ না জামা? মুফরাদ মুযাক্কার। মুফরাদ মুযাক্কার। আল্লাতী মুফরাদ মুফরাদ মুয়ান্নাস। আল্লাযীনা জামা মুযাক্কার। আল্লাযীনা আল্লাযিনা যারা যারা মানে যারা জামা 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 মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুযাক্কার। জামা আল্লাওয়াতি অথবা আল্লাতীনা জামা মুয়ান্নাস। জামা خلاص? তাহলে এগুলো যত আসবে ইসমে ইশারা সবগুলিকে আমরা কি বলবো? ইসমে ইশারা তো বটেই, সেটা মারিফা না নাকিরা? মারিফা। মারিফা। মারিফা নাকিরা তো বোঝা গেছে নাকি? জি। এরপরে আসেন যেটা বহুল পরিচিত মারিফা বলতে আমরা যেটা বুঝে থাকি, এই প্রথম এইটা ইসমে আলম। আর আরেকটা সহজে আমরা বুঝে থাকি সেটা হচ্ছে এর সাথে কি থাকবে? আল আল আলিফ এবং লাম। লাম যুক্ত হবে। আল মুআররাফ বি আল। আল মুআররাফ বি আল। হ্যাঁ? আল মুআররাফ মিম মিম আইন রাফা বি আল। এই 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 যেমন এটা না কি কলম। কলম, তাহলে এখানে আমি লিখলাম একটা কি আল কলম। কলম। এটা মারিফা না নাকিরা? এটা নাকিরা। নাকিরা। কেন এর সাথে কি নাই? মুআররাফ বি আল নাই। আল নাই। তাহলে এর সাথে কি করতে হবে? মারিফা করতে হলে কি করতে হবে? আলিফ লাম যুক্ত করতে হবে। খালাস? বুঝে গেছে? জি। তাহলে যে শব্দটির শেষ শুরুতে আলিফ এবং লাম যুক্ত হয়েছে একসাথে, শব্দটির সাথে কি হচ্ছে? যুক্ত হয়ে একাকার হয়েছে, তাহলে সেই শব্দটিকে সেই ইসমটিকে আমরা কি বলবো? ইসম তো বলবোই, সাথে সাথে কি বলবো? মারিফা বলবো। কেন ইসম বলবো? আগের শর্তের মধ্যে পড়ে এসেছেন যে ইসম সবসময় কি করে? আল গ্রহণ করে, তানবিন গ্রহণ করে। ঠিক তেমনিভাবে আল আলিফ এবং লাম গ্রহণ করে, তাহলে ওটা ইসম, নিশ্চয়ই সে ইসম। আর তখন ইসম তো বললাম, ঠিক আছে, এখন সেই ইসম তো মারিফা না নাকি? ইসমে মারিফা নির্দ্বিধায় বলে দিন। এখন আপনি বলতে পারেন যে মোহাম্মদটা তো ইসম মারিফা, তো এর সাথে আল যুক্ত করলে কেমন হয়? অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এখন মোহাম্মদ নাকিরা, মোহাম্মদুন নাকিরা হয়। মোহাম্মদুন হলে মারিফা হবে। এসএম মোহাম্মদটা এসএম কি না? এসএম। আর বললেন যে এসএমটা কি করে? আলিফ লাম গ্রহণ করে, আর গ্রহণ করে কি নাকিরাটা থেকে কি করা হয়? মারিফা করা হয়। তো তাহলে মোহাম্মদ আসলেই যেহেতু মারিফা আছে, সুতরাং এর সাথে আর আল যুক্ত করে মারিফা গ্রহণ করবে না সে। সে এমনি সত্তাগতভাবে কি? নির্দিষ্ট মারিফা। সে সত্তাগতভাবে ইসমে মারিফা, অতএব ওর জন্য আলাদা করে আবার বংশ পরিচয় দেওয়া লাগবে না। মোহাম্মদ সে নিজেই একাই কি? ইসমে মারিফা। সুতরাং এই জন্য ওর সাথে আল গ্রহণ করবেন না। যদি কেউ করিয়ে দেন, কেউ যদি যুক্ত করে দেন, যেমন এদের আছে আছে না? হ্যাঁ, আল মাসউদ, বংশগত পরিচয়। তার মানে ওটা হচ্ছে তখন এই ওই আল মাসউদ, ওইটা হচ্ছে আলটা বংশের জন্য, লিন নাসব, তার বংশের জন্য, ওই বংশ পরিচয়টা দেওয়ার জন্য ওই মাসুদটাকে, মাসুদ তো আরো অনেক থাকতে পারে,
মাসুদ তো আরো অনেক থাকতে পারে, ওনার বাবার নামও মাসুদ থাকতে পারে, আরেকজনের বাবার নামও দাদার নামও মাসুদ থাকতে পারে। তো বলছে না না, সব মাসুদ নয়, আমার খাস করে আমি এই মাসুদকে বলছি। তাহলে কিন্তু মূলত এইখানে যেমন কালামুন থেকে আল কালাম হলো, এরকম মুহাম্মাদুন থেকে আল মুহাম্মাদু হবে না। হবে না। যখন বসাবো তখন কি থাকবে, তখন মারিফা থাকলো, কিন্তু কথা হচ্ছে তখন আর আলিফ লাম ইসম হিসাবে গ্রহণ করবে না মারিফার জন্য, কেন সে নিজেই কি আছে, মারিফা আগে থেকেই আছে। আর ফর্মুলা হচ্ছে লা ইয়াস্তামিউল মারিফাতানি ফি ইসমিন ওয়াহিদিন। কারণ হচ্ছে, নিয়ম হচ্ছে একই ইসমের মধ্যে একই সাথে দুইটি মারিফা যুক্ত হবে না। যেমন রাজুলুন, রাজুলুন আপনি তো বলছেন যে ফর্মুলা অনুযায়ী ইসম কি করে, তানবিন গ্রহণ করে, তো রাজুলুন এখানে তো তানবিন আছে, তাহলে এই তানবিন আছে, তার মানে এটা একটা ইসম। ইসম। এখন এই ইসমটাকে কি করতে চাচ্ছি, আল মারিফা, আহলান ওয়া সাহলান, আল মারিফা। তো ওই ব্যক্তিটাকে আমি মারিফা করব, তখন কি করবে, সে আল গ্রহণ করবে, কেন সে আলাম নয়, রাজুল আলাম নয়, সেটা যে কোনো ব্যক্তি। তখন কি হবে, যখন ওই মারিফা আল যুক্ত করা হবে তখন কি তানবিন আর থাকবে না, থাকবে না। তানবিন গ্রহণ করতে। কারণ আলের একটা দাবি আছে, আলের যে পাওয়ার, সেই পাওয়ার অনুযায়ী বলবে যে আমি যখন তোমার সামনে আসবো, তোমার সাথে আসবো, তুমি কিন্তু লাস্ট অক্ষরে কি থাকতে পারবে না, তানবিন হবে না। তানবিন থাকতে পারবে না। সবসময় কি চাইবে ও, ক্ষমতা বিস্তার ঘটাবে, ঘটিয়ে বলে তুমি একটা সরে যাও, তাহলে কি হবে, একটা মারিফা, একটা রফা হবে, একটা রফা। এই জন্য ফর্মুলা বলা হয় আল আলামু মারফুউন, আল আলামু মারফুউন, ইসমে মারফু, মারফু। মারফু, মারফু সব সময় এসএম কি থাকবে, মারফু থাকবে। মূল নীতি হচ্ছে এসএম সব সময় কি থাকবে, যুক্ত হবে। মারফু থাকবে, সব সময় পেশ থাকবে। কিন্তু যদি পেশ রহিত করার জন্য অন্য কিছু থাকে আসে, তো সেটা কাজটা ভিন্ন। কিন্তু নরমালি কি চাইবে, এসএম সব সময় মারফু যুক্ত হবে। মারফু চাইবে, অর্থাৎ সব সময় পেশ চাইবে, শেষ অক্ষরে কি চাইবে, যে কোনো আছে। এই যে মুহাম্মাদুন, এখানে শেষ অক্ষরে কি আছে, পেশ আছে। দুটো আছে। দুটো আছে। কেন, এই পেশ রোধ করার মতো কেউ নাই, তানবিন রোধ করার মতো কেউ নাই, এর সাথে আল নাই। এখানে কালামুন কি ছিল, তানবিন ছিল, কিন্তু এখানে আল যুক্ত হওয়ার কারণে, কিন্তু কালামুন শেষে তো পেশ তো আছে, তার মানে এসএম সবসময় কি থাকবে, মারফু থাকবে। সব সময় এসএম মূলে কি থাকবে, মারফু থাকবে, যদি ওর আগে অন্য কোনো কারণ না ঘটে। পেশ দূর করার জন্য অন্য কোনো কারণ যদি না আসে, অর্থাৎ সে যদি মফুল হিসেবে ব্যবহার না হয়, মজরুর হিসেবে ব্যবহার না হয়, তাহলে ফাইল হিসেবে ব্যবহার হবে, তার মানে তখন সে সব সময় এটা মারফু। হ্যাঁ, ইসমে আলাম, আলামের সাথে আল যুক্ত হবে। যদি যুক্ত হয় তখন মোহাম্মদ, ওই যে মোহাম্মদকে আমি বুঝাতে চাচ্ছি সেই মোহাম্মদ নয়, তখন যা ইয়ে বুঝাবে তার বংশ। আচ্ছা, কি এটা, মাসাহাতুন, মাসাহাতুন, এটা মুযাক্কার না মুয়ান্নাস, মুফরাদ না জামা, মুফরাদ। মারিফা না নাকিরা, মাসাহাতুন, মাসাহাতুন। মারিফা। মারিফা। كيف عرفت ان هذه معرفه؟ নির্দিষ্ট করে বলছে। এটা মাসাহাতুন, একটা একটা ডাস্টার, কোন একটা ডাস্টার, কোন একটা ডাস্টার, হ্যাঁ কোন একটা ডাস্টার। আর যেমন হাদিহি মাসাহাতুন, তখন মারিফা হয়ে গেছে। কেন, ওর আগে কি আসছে, ইসমে ইশারা আসছে, আর ইসমে ইশারা যার দিকে ইঙ্গিত করছে সেও কি হবে, তখন সেও ইসম হবে। খালাস, তাহলে হাদিহি মাসাহা না বলে যদি আমি বলি আল মাসাহা, আল যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেল, এখন নাকেরা আছে, মাসাহাতুন এখন কি আছে, নাকেরা আছে। এখন একটু মারিফা করবেন,
আল যুক্ত করে দেবেন, শুধু আলিফ এবং লাম যুক্ত করে দেবেন, তাহলে কি হবে? আল মাসাহাতু তিলকা সাআতুন, তিলকা সাআতুন, আল সাআতুন, শুধু সাতুন হয় নাকেরা সাআতুন যে কোনো একটা ঘড়ি। আর যখন আমি ইঙ্গিত করে দিচ্ছি কি দিয়ে, ইসমে ইশারা দিয়ে, জি তখন কি হবে? তিলকা সাআতুন, তখন আর আল লাগবে না। না তিলকা থাকার কারণে, ইসমে ইশারা থাকার কারণে ওটা আর আল লাগবে না। তিলকা সাআতুন, তাহলে কি হলো? মারিফা, ইসমে ইশারা মারিফা। খালাস? আর কি আছে? মাদ্রাসাতুন, ফাসলুন, ফাসলুন ক্লাসরুম, ক্লাসরুম নাকিরা। কুরসিউন, আল কুরসিউ, আল ফাসলু, আল মুদাররিসু, আল মসজিদু, ইসমে ইশারা নাই, কিন্তু কি আছে? আল আছে। তার মানে আমরা নির্দিষ্ট কোনো একটা মসজিদকে বোঝাচ্ছি। আচ্ছা, তুমি মসজিদুন, মুদাররিসুন, আল মুদাররিসু, মুদাররিসাতুন, কি মুযাক্কার না মুয়ান্নাস? মুআল্লিমাতুন, ইসমে মুয়ান্নাস নাকিরা। খালাস? আর কি আছে? সর্বশেষ আর কিছু নাই। ইসমে নাকিরা মারিফা যেহেতু এর বিপরীত, ইসমে নাকিরা হচ্ছে মারিফাটাও জেনে ফেলেছি, তার মানে এর বিপরীত। যে কোনো অনির্দিষ্ট জিনিস হয়েছে না, যে কোনো অনির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে সেটাকে কি বলবো? ইনসানের নাম বাদ দিয়ে ইনসান, জি, যে কোনো অনির্দিষ্ট কিছু নাম বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলবো? ইসমে নাকিরা। ইসমে নাকিরা। আয়নের ক্ষেত্রে কি একই হবে? হ্যাঁ, আয়নের ক্ষেত্রে মানে পুষ্পাকির ক্ষেত্রে, হ্যাঁ, পুষ্পার্থীর ক্ষেত্রে এগুলো যুক্ত হবে। মানে পুষ্পাকির নাম নাকেরা, মানে যদি অনির্দিষ্ট হয়, হ্যাঁ, শুধু ইনসান বাদে যে কোনো নামই নাকেরা। আলম নয় তখন। জি, খালাস? নাকিরা হচ্ছে মা দাল্লা আলা ইসমিন গায়রি মুআয়্যানিন, মা দাল্লা আলা ইসমিন গায়রি মুআয়্যানিন, অনির্দিষ্ট কোনো একটা আব্দুল্লাহ নামের প্রতি ইঙ্গিত করবে। আর নাকিরা হচ্ছে, ইসমে নাকিরা হচ্ছে মা দাল্লা আলা ইসমিন গায়রি মুআয়্যানিন, আর মারিফা হচ্ছে মা দাল্লা আলা ইসমিন মুআয়্যানিন। খালাস? মুআয়্যানিনের ক্ষেত্রে কি হবে? আলাম হবে, নির্দিষ্ট একটা ব্যক্তি নাম বোঝাবে। আরেকটা হবে কি? ইসমে দমায়ের, দমায়ের মানে আনা, আনতা, আনতুম, আনতুম, এই যে দমিরগুলো আছে সেগুলো হবে ইসমে আলাম নাকিরা, সরি মারিফা। আরেকটা হবে কি? ইসমুল মৌসুল, আল্লাযী, আল্লাযীনা ইত্যাদি। তারপর হবে ইসমে ইশারা, হাযা, হাযিহি, এই জাতের ইসমে ইশারাগুলো কি? ইসমে মারিফা, ইসমে মারিফা। সর্বশেষ হচ্ছে কি? এটার সাথে কি থাকবে? আল থাকবে, আল থাকবে। তাহলে এই জিনিসগুলিকে আমরা কি বলবো? ইসমে মারিফা। ইসম তো বটেই, কিন্তু ইসম নাকিরা না মারিফা? তাহলে ইসমে মারিফা। আমরা এই আনওয়াউল ইসম আবার একটু রিভিউ করে দিই। ইসম তিন ভাবে প্রকারভেদ করা হয়েছে। একটা হচ্ছে মিন হাইসুল নাও, জাতের দিক থেকে, মুযাক্কার আর মুয়ান্নাস। মুযাক্কার, মুযাক্কার মুয়ান্নাস, এটা মনে হয় বোঝাতে আলাদা লাগবে কি? মুযাক্কার আর মুয়ান্নাস, মুযাক্কার মুয়ান্নাস দুই প্রকার, মুয়ান্নাস হাকিকি আর মুয়ান্নাস মাজাজি। কিভাবে বুঝবো মুয়ান্নাস হাকিকি আর মুয়ান্নাস মাজাজি? সহজ ফর্মুলা, আল্লাযী ইয়ালিদ আও ইয়াবিদ, যে বাচ্চা দেয় অথবা ডিম দেয় সেটাকে বলা হবে কি? মুয়ান্নাস হাকিকি। আর বাচ্চাও দেয় না, ডিম দেয় না, কিন্তু মাজাজ। সেটা আবার কয়েক ভাবে হতে পারে, লাফজান হতে পারে, মানানও হতে পারে। লাফজান আর মানান দুটো একসাথেও হতে পারে। অর্থগত দিক থেকে মুয়ান্নাস হতে পারে, আবার অর্থের দিক থেকে মুযাক্কার হতে পারে, কিন্তু শব্দের দিক থেকে মুয়ান্নাস হতে পারে। যেমন মুআবিয়া,
মুআবিয়া, তালহা, এগুলো কি শব্দটা কি মুয়ান্নাস, কিন্তু এর অর্থ কি? মুসলিম বিশ্বে, মানব বিশ্বে জানে যে এটা মুআবিয়া কোন মেয়ের নাম নয়। জাইনাব, মারিয়াম, জাইনাব, মারিয়াম এর সাথে কোনো স্ত্রীলিঙ্গের মুয়ান্নাসের কোনো আলামত আছে? বাহ্যিক দৃষ্টিতে কোনো আলামত নাই, কিন্তু মানুষ জানে যে মারিয়াম এবং জাইনাব এটা কোন পুরুষের নাম নয়। খালাস? এরপরে তাহলে মিন মুয়ান্নাস গেল, মুযাক্কার এবং মুয়ান্নাস গেল মিন হাইসুল নাওয়ের দিক থেকে। আরেকটা হচ্ছে মিন হাইসুল আদাদ, গণনার দিক থেকে ইসম কয় প্রকার? তিন প্রকার। মুফরাদ, তাসনিয়া, তাসনিয়া অথবা মুসান্না একই জিনিস। আরেকটা হচ্ছে জামা। এই ক্ষেত্রে জামা মুযাক্কার সালিম, জামা মুয়ান্নাস সালিম। আরেকটা হচ্ছে জামা তাকসির। জামা তাকসিরের মধ্যে একটু পেশ আছে। জামা পড়া হয়েছে, শুরু করছিলেন দিনকে প্রসেস শেষ হয়েছে মনে হয়, পড়া হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে তো ওটা দিয়ে আগে শেষ করা উচিত ছিল। আচ্ছা, তাহলে জামা তাকসির, জামা মুযাক্কার সালিম কিভাবে হবে? হ্যাঁ, ওয়াও এবং নুন মূল শব্দের সাথে, মুফরাদের সাথে শেষ অক্ষরে কি করবেন? শেষে ওয়াও এবং নুন যুক্ত করবেন, তাহলে জামা মুযাক্কার সালিম হয়ে যাবে। মুফরাদ মুযাক্কার এর সাথে কি করবেন? ওয়াও এবং নুন জমা করার জন্য ফর্মুলা। বহুবচন করবেন কিভাবে? তো বলছেন শেষ অক্ষরের শেষে, শব্দটির শেষে, মুফরাদের শেষে কি করবেন? ওয়াও এবং নুন যুক্ত করে দিবেন, অথবা ইয়া এবং নুন যুক্ত করবেন। কেন? কোন সময় ইয়া এবং নুন আর কোন সময় ওয়াও এবং নুন? না, হালাতুল জারের অবস্থা, হালাতুল জার ওয়াল মাফউল, হালাতুন নাসব ওয়াল জার। হালাতুন নাসব ওয়াল জারের ক্ষেত্রে মুযাক্কার সালিমের সাথে কি করতে হবে? ইয়া এবং নুন যুক্ত করতে হবে। মুসলিমিন, মুসলিমিন, হ্যাঁ, মুমিনিন আর মুমিনুন। মুমিন আসল শব্দটা কি? মুমিন, এটা হচ্ছে মুফরাদ, কিন্তু এটাকে আপনি কি করতে চাচ্ছেন? জমা করতে চাচ্ছেন। আর মুমিন এটা কি আকেল না গায়ের আকেল? আকেল। সুতরাং এর সাথে কি করতে হবে? মুমিন শব্দটির শেষ অক্ষরে কি যুক্ত করব? ওয়াও এবং নুন। কিসের হালতে? হালাতুর রাফা, ফাইলের অবস্থায় যদি হয়, কর্তা হিসেবে যদি হয় তাহলে ওয়াও এবং নুন। আর যদি নাসব অর্থাৎ মাফউল হিসাবে ব্যবহার হয় অথবা জার হিসাবে ব্যবহার হয়, তাহলে শেষে কি করতে হবে? ইয়া এবং নুন। কিন্তু ইয়াটা কি করতে হবে? ইয়ার আগের, ইয়া যেহেতু অতিরিক্ত নিয়ে আসছেন, তাহলে তার আগের যে অক্ষর সে অক্ষরে কি থাকবে? জের থাকবে, কাসরা থাকবে। মুসলিমিন, মিমে কি থাকছে? জের থাকছে। খালাস? এরপরে জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম বলেন, একটা নাম বলেন। মুসলিমা, 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 এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। টাইম কি? মুসলিমাতুন, তাহলে 10 মিনিট আছে। মুসলিমাতুন এটা মুফরাদ, মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এখন এটাকে আমরা কি করতে চাইবো? জমা করতে চাইবো। তাহলে কি করতে হবে? মুসলিমাতুন। এর ফর্মুলা হচ্ছে শেষ অক্ষরের শেষে কি করতে হবে? আলিফ এবং তা, আলিফ এবং তা। মুসলিমাতুন, মুসলিমাতিন। রাফার হালাতে কি হবে? তুন হবে। আর নাসব ও জারের হালাতে কি হবে? তিন, মুসলিমাতিন। বাস। এখন আসুন জামা তাকসির। এটা একটু বিদ্যুৎ। জামা তাকসির হচ্ছে যেটা কি গায়রুল আকিল,
অন্যান্য পদার্থ, জড় পদার্থ বা অন্য কোনো ইসিমকে আপনি কি করতে চাচ্ছেন, বহুবচন করতে চাচ্ছেন, তখন কিভাবে বহুবচন করবেন? এই কথাটা মনে হয় সেদিন দেওয়া হয়নি মনে হয়। তাহলে আল্লাহ হায়াতুল ওয়াসাল, যেহেতু টাইম হয়ে গেছে, আল্লাহ হায়াতুল ওয়াসাল মনে করেন পরের ক্লাসে ওই জামা তাকসির কিভাবে তৈরি করব এটা ইনশাআল্লাহ আজিজ আল্লাহ চাইতো পরবর্তী ক্লাসে দেওয়া হবে। হালাতুর রাফা মানে হচ্ছে কর্তা হিসাবে যখন ব্যবহার হবে। ইসম ইনসানের নাম বলতে বলেছিলাম 5টা, হাইওয়ানাতের 5টা, নাবাতাত 5টা, জামাদাত 5টা, আর মাকান এবং জামান। খালাস বুঝা গেছে? ওইভাবে কেন এইটার সাথে সাথে যখন আপনি লিখবেন তখন ইসমগুলি জানা হলো, পাশাপাশি আপনার কি ভোকাবুলারি জানা হয়ে গেল, অর্গানিক জানা হয়ে গেল, তখন আপনি যেহেতু সামনে বই পড়তে যাবেন তখন খুব সহজ হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।